ভিলোব্রুকের কোলাহলপূর্ণ শহরে লিয়াম নামে একটি ছেলে বাস করত। লিয়াম তার অটল সততার জন্য শহর জুড়ে পরিচিত ছিল, একটি বৈশিষ্ট্য যা তার পরিষ্কার নীল চোখে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে এবং তার প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। অল্প বয়স থেকেই লিয়ামকে তার বাবা মা সততা এবং সততার মূল্য শিখিয়েছিলেন। তারা তার মধ্যে এই বিশ্বাস জাগিয়েছিল যে সততা কেবল একটি গুণ নয়, বরং একটি জীবনযাত্রা, একটি পথনির্দেশক আলো যা তাকে ধার্মিকতার পথে নিয়ে যাবে। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে লিয়াম যখন বাজারের চত্বরের মধ্য দিয়ে হাঁটছিল, তখন মুচির রাস্তায় পরিত্যক্ত একটি ছোট মখমলের থলিতে সে হোঁচট খেয়েছিল। কৌতূহল উদ্বেলিত হয়ে তিনি থলিটি পরিদর্শন করতে নিচু হয়ে দেখলেন যে এটি ঝিকিমিকি স্বর্ণমুদ্রায় ভরা। যখন সে তার হাতে থলিটি ধরেছিল, প্রলোভন তার কানে ফিসফিস করে ধনটি নিজের জন্য রাখতে অনুরোধ করেছিল। সর্বোপরি শহরের কোষাগার থেকে কয়েকটি মুদ্রা গায়েব হলে কে জানবে? কিন্তু সেই মুহূর্তে লিয়ামের বিবেক প্রলোভনের কণ্ঠের চেয়ে জোরে কথা বলেছিল। দৃঢ়চিত্ত হৃদয়ে লিয়াম সরাসরি টাউন স্কোয়ারের দিকে যাত্রা করেন, যেখানে মেয়র এবং বেশ কিছু নগরবাসী জড়ো হয়েছিল। একটি গম্ভীর অভিব্যক্তির সাথে তিনি মেয়রের কাছে যান এবং তাকে থলিটি তুলে দেন, ব্যাখ্যা করেন যে তিনি কিভাবে এটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন। মেয়র লিয়ামের সততা দেখে অবাক হয়েছিলেন এবং পুরো শহরের সামনে তার সততার জন্য প্রশংসা করেছিলেন। লিয়ামের মহৎ কাজের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যারা গল্প শুনেছিল তাদের সকলের প্রশংসা ও শ্রদ্ধা অর্জন করে। সেই দিন থেকে লিয়াম উইলোব্রুকের সৎ ছেলে হিসাবে পরিচিত হয়ে ওঠে, যা প্রায়শই প্রতারণা এবং অসততার মেঘে ঢাকা বিশ্বে গুণ এবং মঙ্গলের এক উজ্জ্বল উদাহরণ। লোকেরা তার পরামর্শ সন্ধান করবে এবং তাদের সবচেয়ে মূল্যবান গোপনীয়তার সাথে তাকে বিশ্বাস করবে, জেনে যে তিনি সর্বদা সত্য কথা বলবেন এবং সততার সাথে কাজ করবেন। তিনি বড় হওয়ার সাথে সাথে লিয়াম তার পিতামাতার দ্বারা তার মধ্যে যে মূল্যবোধগুলি স্থাপন করেছিলেন তার প্রতি সত্য ছিলেন, তার জীবনের সমস্ত ক্ষেত্রে সততা এবং সততার নীতিগুলি বজায় রেখেছিলেন। এবং যদিও তিনি উইলোব্রুকের সবচেয়ে ধনী বা সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি নাও হতে পারেন, তার অটল সততা তাকে যারা চেনেন তাদের দৃষ্টিতে তাকে তাদের মধ্যে সবচেয়ে ধনী করে তুলেছে।